ফ্রেম সিলেকশন, প্রেম বা ফ্রেম দুইটাই সিলেকশনের ক্ষেত্রে সেন্সিটিভ। আর আজকে আমরা সেকেন্ডটা নিয়ে কথা বলবো। সেকেন্ডে কি ফ্রেম বলছি না প্রেম বলছি? বিলিভ মি, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সব থেকে মূল্যবান এবং সস্তা বিষয়টাই হচ্ছে ফ্রেমিং। এটার জন্য কোনো ধরনের আপডেট গিয়ার অথবা এক্সপেন্সিভ কোনো কিছু কেনার প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হচ্ছে আপনার চোখ অ্যান্ড আপনার মাইন্ড। আর এই দুইটা ফ্রেম সিলেকশনের ক্ষেত্রেও প্রয়োজন। ফ্রেমিং এর সব থেকে বড় একটা পার্ট হচ্ছে রুল অফ থার্ড। There is 2 horizontal line and 2 vertical line. Effectively break your frame into 9 sections. And এটা চারটা পাওয়ার পয়েন্ট মেক করবে আপনার সাবজেক্টকে প্লেস করতে। রুল অফ থার্ড এর নিয়ম অনুযায়ী আপনার সাবজেক্টকে থার্ড লাইনে রাখুন, এতে আপনার ফ্রেমিং ইমপ্রুভ করবে। আর এই রুল অফ থার্ড এর গ্রিডটি আপনি যে কোনো ফোনে প্রো মোডে পেয়ে যাবেন। আর ফ্রেমিং ইমপ্রুভ করার জন্য তো আপনার ফোনে সেটিং করতেই হবে, অবভিয়াসলি ফ্রেম ইমপ্রুভ করার জন্য মেয়ের বান্ধবীদের হতে পারে রুল অফ থার্ড মোস্ট ইউজিং একটা গ্রিড সিনেমাটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে। বাট ওয়েট, ভিডিওর ওই পর্যায়ে এসে আমি রুল ব্রেক করব। মাত্র যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো করার জন্য কোনো ধরনের রুল মেনটেন করার প্রয়োজন নেই। সোজাসুজি এক্সপিরিয়েন্সের উপরে কথা বলবো। এই টেকনিককে আমি বলি ব্যালেন্সিং, কারণ আপনার ভিডিওতে সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের পারফেক্ট একটা ব্যালেন্স হলে এই ধরনের ফ্রেম মেক হয়। এই ফ্রেমে সাবজেক্টের সাথে অবজেক্টের পারফেক্ট একটা কন্ট্রাস্ট করার চেষ্টা করা হয়েছে, আর এভাবেই একটা ফ্রেমকে ব্যালেন্স করা হয়। আর এই টেকনিক মেনটেন করলে আপনার ফ্রেমিং নলেজ আরো বেটার হবে। ফ্রেমের ক্ষেত্রে লাইনকে লিডিং করা খুবই জরুরি। আর সুন্দরী মেয়েদের পিছনে তো লাইন থাকবেই, আর সেই লাইনকে আপনাকেই লিড করতে হবে। আর সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে লিডিং লাইন। ফ্রেমের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট একটা সরু লাইনের মতো ভিজুয়াল ক্রিয়েট করে, আর তখনই লিডিং লাইনের মতো ফ্রেম পাওয়া যায়। আর আশেপাশে আপনি এই ধরনের অনেক ফ্রেম পেয়ে যাবেন। আর একটু খুঁজলে আপনি আশেপাশে সাবস্ক্রাইব বাটনও পেয়ে যাবেন। সো জাস্ট হিট দিস সাবস্ক্রাইব বাটন ফর এনহ্যান্স ইউর সিনেমাটোগ্রাফি। একটা মানুষের হৃদয়ে প্রেম সৃষ্টি করতে গেলে কিন্তু আপনার ঢের নলেজের প্রয়োজন, যেটা আমার নেই। তবে ফ্রেমিং ফ্রেম কিন্তু এমন নয়। খুবই সিম্পল ভাবে ফ্রেমিং ফ্রেম আপনাদেরকে বুঝিয়ে দেব আজকে। খুবই সিম্পল ভাবে যদি বলি, আপনি যে ভিডিও করছেন এই ভিডিওর মধ্যে ন্যাচারালি অথবা আর্টিফিশিয়ালি আরেকটা ফ্রেম তৈরি করে নেওয়াকেই ফ্রেম ইন ফ্রেম বলে। রুল অফ থার্ড, ব্যালেন্সিং, লিডিং লাইন অ্যান্ড ফ্রেমিং ফ্রেম, এই চারটা বিষয় মাথায় রেখে যদি আপনি ভিডিও মেক করতে পারেন, তাহলে আপনার ফ্রেমিং নলেজ অনেক ইমপ্রুভ করবে। ট্রাস্ট মি। একটা কথা মনে রাখবেন, ফ্রেম অথবা প্রেম দুটাই খুব আগলে রাখুন, কারণ যে কোনো একটা ভাঙলেই